মুখে আমরা বলছি সবার কাছে, কিন্তু সার্ভিসেসটা কেটে কুটে আমরা এই শহরের হাসপাতালরা মোদ্দা কথা যেটা দেখতাম সেটা হচ্ছে কিছু হার্ট রিলেটেড কাজকর্ম হতো, আর আয়ুষ্মান ভারত পিরিয়ডিক্যালি তার ডেটা রিলিজ করে, আমাদের কেউ কিছু জানতে পারলো না। পিছু আয় মেরে কেটে যে মানুষটা মাসে 15 থেকে 20,000 টাকা রোজগার করে, আমরা তাকে মধ্যবিত্ত বলি। এখনও দেশের 20% অ্যাবসলিউট পভার্টি লেভেল। 100 জনের মধ্যে 30% হয়তো পাবে। কোন 30%? দেখো, আমরাও হয়তো লোকজন খুব খারাপ না হলেও আমরা লোকজন খুব ভালো না। স্বাস্থ্যসাথী চালিয়ে গেছেন, 1,000 কোটি টাকা তিনি খরচা করেছেন। লোককে গ্যাস দাও, আপনি মহান মহিয়সী, একেবারে পরমা সুন্দরী, এই টাইপের কথাবার্তা বলো, তুমি গভর্নমেন্টের লোক হয়ে গেলে। তুমি পয়েন্ট টু পয়েন্ট অ্যানালিটিক্যাল কথাবার্তা বলো, তখন হয়ে গেলে তুমি অ্যান্টি গভর্নমেন্ট। কিন্তু প্রশ্নটা হচ্ছে প্রো পিপলটা কি, মানুষের কথাটা কি ভাবছে। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। এতদিন ছিল স্বাস্থ্যসাথী, আর এখন আসছে আয়ুষ্মান ভারত। এই স্বাস্থ্যসাথী ভালো ছিল না আয়ুষ্মান ভারত ভালো হবে? আর স্বাস্থ্যসাথীর সুবিধা যারা ভোগ করতেন তারা প্রত্যেকেই কি আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন? আর আমরা সেই বিষয় নিয়ে মুখোমুখি হয়েছি এমিনেন্ট কার্ডিয়াক সার্জন ডক্টর কুণাল সরকারের। স্যার নমস্কার। নমস্কার। ইমেজ বেঙ্গলে স্বাগত। প্রথমেই থ্যাংক ইউ। স্বাস্থ্যসাথী নিয়ে আমরা এর আগেও একাধিকবার আপনার কাছে জানতে চেয়েছি, কিন্তু আজকে তো স্বাস্থ্যসাথী আর নেই, আজকে হবে, এখন হবে আয়ুষ্মান ভারত। তো আয়ুষ্মান ভারত যে আসছে, এটাতে আদৌ আমরা অর্থাৎ সাধারণ মানুষরা কতটা উপকৃত হবে? কিছুটা আমরা যদি দেখো, এই জিনিসটাকে একটু ডিটেইলে গিয়ে আমাদের ভাবতে হবে, আমাদের দেখতে হবে। প্রথমত হলো যে স্বাস্থ্যসাথীকে যদি তুমি জাস্ট ওই পরীক্ষায় উত্তর লেখার মতো বাঁদিকে স্বাস্থ্যসাথী, ডান দিকে আয়ুষ্মান ভারত নিয়ে তার তুলনা করো, কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট আমরা করি। স্বাস্থ্যসাথী, ধরো যে মানুষটা হয়তো পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিত জানে না, ইতিহাস জানে না, সে যখন স্বাস্থ্যসাথীর কথা দেখবে, সে কি দেখবে, সে কি জানবে? সে প্রথমেই জানবে যে ওরে বাবা, ভারতবর্ষের মতো এমন একটা দেশ, সে হয়তো নিজে হাম্বড়াই করে 4 নম্বর 5 নম্বর ইকোনমি বলে, কিন্তু মাথা পিছু আয়তে আমরা একটা বেশ দরিদ্র দেশ, এখনও পৃথিবীর 148 নম্বরে আমরা আছি। তো এই রকম একটা আমাদের একটা ছাপোষা দেশের মধ্যে একটা হেলথ স্কিম এলো, যেটা কিনা একটা 10 কোটি মানুষের রাজ্যে, প্রায় সব 10 কোটি মানুষের কাছে ছিল। আমরা অনেক সময় হাসতে হাসতে মানে কিছুটা শ্লেষাত্মকভাবে বলতাম যে 10 কোটি লোকের মধ্যে 11 কোটি বেনিফিশিয়ারি ছিল আর কি। বাইরের লোকজনও এসে অনেকের বেনিফিট নিয়ে গেছে। তাহলে এক অর্থে বলতে গেলে ইট ওয়াজ ইউনিভার্সাল। তোমার রোজগার কত, তুমি পশ্চিমবঙ্গে থাকো, মানে ইউ শুড বি ফ্রম দ্য স্টেট। বিশেষ করে ইনকাম, সোশিও ইকোনমিক স্টেটাস এর সঙ্গে সম্পর্ক ছিল না। এখন ব্যাপারটা কি হলো? ব্যাপারটা হলো স্বাস্থ্যসাথী এসেছিল, তুমি ডেফিনিশনটা দেখলে পজিটিভ, কিন্তু উদ্দেশ্যটা দেখলে নেগেটিভ। উদ্দেশ্যটা কেন নেগেটিভ? স্বাস্থ্যসাথীকে মোটামুটি লোকের মধ্যে ছড়ানো হয়েছিল 2020-তে। এবার স্বাস্থ্যসাথী লোকের মধ্যে ছড়ানো হয়েছিল 2020-তে কারণ 2017-18 নাগাদ আয়ুষ্মান ভারত, 2014-এ নরেন্দ্র মোদী এলেন এবং 2016-17 নাগাদ আয়ুষ্মান ভারত নিয়ে কথাবার্তা হতে শুরু করলো, বা আয়ুষ্মান ভারত রোলড আউট হলো। এবার আয়ুষ্মান ভারতের সঙ্গে প্রতিযোগিতামূলকভাবে স্বাস্থ্যসাথী ইমপ্লিমেন্টেড হলো। প্রথমেই যেটা হওয়া উচিত ছিল যে সারা ভারতবর্ষে একটা দেশ, এই যে দেশের মধ্যে আমাদের একটা আবেগ উতলে ওঠে, আমরা ভারতবাসী, কন্যাকুমারী থেকে কাশ্মীর ইত্যাদি ইত্যাদি, তাহলে দেশের মধ্যে তো একটা ইউনিফর্ম সিস্টেম থাকতে হবে। তাহলে রাজ্যগুলোকে, তার মধ্যে পশ্চিমবঙ্গ পড়ে, প্রত্যেকটা রাজ্যের উচিত ছিল আয়ুষ্মান ভারতের কাঠামোটাকে মেনে, তারপর তুমি তার মধ্যে কিছু পরিমার্জনা করলে, কিছু বাড়ালে, কিছু কমালে। তো আমাদের এই রাজনৈতিক আমরাটা এমন মারাত্মক হয়ে পড়লো। ইফ আই রিমেম্বার রাইট, প্রথম ঝগড়াটা শুরু হয়েছিল যে কার্ডগুলো ইস্যু করা হবে, সেই কার্ডে কার ছবি থাকবে। স্কিম নিয়ে ঝগড়া হয়নি, ঝগড়া হয়েছিল ছবি নিয়ে।
প্রধানমন্ত্রীর ছবি থাকবে না মুখ্যমন্ত্রীর ছবি থাকবে, ইনি একটা ছেলে মানুষই ঝগড়াঝাঁটি, একটা পরশ্রী কাতরতা। সেখান থেকে কি হলো, প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস, যে ধরো আয়ুষ্মান, ধরে নাও আয়ুষ্মান ভারত কার্ড করতে, স্কিমটা করতে দেশের ইনকামের মধ্যে আমরাও তো 8-10% কন্ট্রিবিউট করছি। তাহলে আমার রাজ্যের লোক তার ট্যাক্স পেইং সব কিছুর মধ্যে দিয়ে সেই স্কিমটাতে কন্ট্রিবিউট করছে, আর আমরা ঝগড়া করে নিজেদের তার থেকে বাইরে নিয়ে গেলাম, নিজেরা একটা স্কিম করলাম, শুনতে খুব ভালো লাগলো যে এটা অ্যাভেলেবল টু এভরিবডি। কিন্তু তুমি কি করে করবে? আমাদের যদি একটা সবার জন্যে একটা খোলামেলা স্কিম করতে চাও, তুমি ধরে নাও তোমার নয় করে তোমার 20-25 হাজার কোটি টাকা দরকার ছিল। আমাদের এই যে 8 লক্ষ কোটি টাকার ঋণ মেরে কেটে আমাদের সেই দিন আনি দিন খাই পশ্চিমবঙ্গের একটা অর্থনীতি, সে তোমার ধরো আমাদের 12,000 কোটি টাকা হচ্ছে হেলথ বাজেট। 12,000 কোটি টাকা হেলথ বাজেটের সঙ্গে আমাদের তখনকার সরকার টেনে টুনে এক্সট্রা 2-3 হাজার কোটি টাকা জোগাড় করলো। তাহলে আমরা বলে ফেললাম সবাইকে সব কিছু দেব। তারপর ধাপে ধাপে কি দেখা গেল, দেখা গেল সম্ভব না। হ্যাঁ, আমাদের সম্ভবই না, আমাদের টাকা পয়সায় কুলিয়ে উঠছে না। তাহলে প্রথম শুরু হলো কি, সার্ভিসেস কাট করতে শুরু করলো। হ্যাঁ, গাইনি হয়তো সার্জারি হয় না, সার্জারি হয়তো ইএনটি হয় না, কিছুদিন অর্থোপেডিক্স করে সেটাও বন্ধ করে দেওয়া হলো। তারপর কি শুরু হলো? তারপর শুরু হলো তুমি যেখানে এই ধরো বিশেষ করে শহর কলকাতার বাইরে একটু মফস্বলের দিকে নানান ছোট বড় মাঝারি নার্সিংহোম যারা নিত, সবাই কি শুরু করলো, তারা গাছেরও খাচ্ছে তলারও কুড়োচ্ছে, তারা স্বাস্থ্যসাথীও নিচ্ছে, তারপর হাত খুলে লোকের থেকে বাইরে টাকা নিচ্ছে। গভর্নমেন্টের পক্ষে একে সম্ভব নয়, তার উপর বুঝতেই পারছো কাটমানির সরকার, তারা এই ব্যাপারটাকে আরও এনকারেজ করতে শুরু করলো। শহরের মধ্যে এই স্বাস্থ্যক্ষেত্রে তোলাবাজিটা একটু কম হতো, কারণ সবাই নজর, মিডিয়া টিডিয়া সবাই এখানে ঘুরে বেড়াচ্ছে। তাহলে মুখে আমরা বলছি সবার কাছে, কিন্তু সার্ভিসেসটা কেটে কুটে আমরা এই শহরের হাসপাতালরা মোদ্দা কথা যেটা দেখতাম সেটা হচ্ছে কিছু হার্ট রিলেটেড কাজকর্ম হতো আর কিছু ক্যান্সার কিমোথেরাপি হতো। বাকিটা জেনারেল সার্জারি, অর্থোপেডিক্স, অবস গাইনি, ইএনটি, ক্রিটিক্যাল কেয়ার, জর্জারি চিকিৎসা, মেডিকেল চিকিৎসা, ও সবাই নিজের মধ্যে চোখ মারামারি করে বুঝে নিয়েছিল ভাই এটা স্বাস্থ্যসাথীর কার্ডের জন্য নয়। সো ভেরি আনলিমিটেড পিপল, সার্ভিস খুব লিমিটেড। এইটা হচ্ছে সামারি। আর দ্বিতীয়ত, যেটা আমাদের মতো একটা রাজ্যের একটা লজ্জার বিষয় ছিল, ধরো স্বাস্থ্যসাথী তো 6 বছর ধরে চললো। তুমি এখন যাও কোনো গভর্নমেন্ট হেলথ মিনিস্ট্রি, এখনও তো আমাদের অনেক স্বাস্থ্য আমলারা একই আছেন, তাদের তুমি জিজ্ঞেস করো যে আমাদের 5 বছর স্বাস্থ্যসাথীর কোনো ডেটা দিতে পারবেন? কত লোকের চিকিৎসা করেছেন, মাথা পিছু কটা খরচা হয়েছে স্বাস্থ্যসাথীতে, তাদের কাছে আছে। কিন্তু আয়ুষ্মান ভারত পিরিয়ডিক্যালি তার ডেটা রিলিজ করে, আমাদের কেউ কিছু জানতে পারলো না। একটা আজগুবি আবছা ব্যাপার। এই হতে হতে ইলেকশন হলো, এখন আয়ুষ্মানের পালা। অবশ্যই আয়ুষ্মান ইজ নট ভারতবর্ষের পক্ষে। যতই আমার তোমার দেশপ্রেম, তুমি বিজেপি হও, ও তৃণমূল হোক, ও সিপিএম হোক, অমুকে তুমি যাই মনে করো না কেন, আমাদের দেশ যার আজকে মাথা পিছু আয় মেরে কেটে যে মানুষটা মাসে 15 থেকে 20 হাজার টাকা রোজগার করে, আমরা তাকে মধ্যবিত্ত বলি। এখনও দেশের 20% অ্যাবসলিউট পভার্টি লেভেল আছে। তো মুদ্রা কথা হলো, আমরা তো রিয়েলিস্টিক্যালি আয়ুষ্মান কি করেছে? আয়ুষ্মান বলেছে সে একটা রেগুলার ইনকাম লেভেল, তারপরে নানান ওদের সাব ক্লজ আছে যে তুমি ওই সোশিও ইকোনমিক ক্লাস পড়ো কিনা, তোমার রেশন কার্ড, কি বাড়িতে থাকো, গাড়ি আছে কিনা, স্কুটার আছে কিনা, অনেক খুঁটিনাটি ব্যাপার আছে। 2011-তে গিয়ে ভারতবর্ষে একটা জনবিন্যাস বা সোশিও ইকোনমিক সেন্সাস হয়েছিল। তার ওপরে ভিত্তি করে মেন আইডিয়াটা হলো 100 জনের মধ্যে 30% হয়তো পাবে, কোন 30%? যাদের এটা প্রয়োজন।
তোমার যদি কোম্পানি ইন্স্যুরেন্স থাকে, তুমি যদি সরকারি চাকরি হও, তোমার যদি প্রাইভেট ইন্স্যুরেন্স থাকে, তোমার কি দরকার? তুমি দুটো কেন? গাছেরও খাবে, তলারও কুড়োবে, এটা তো দরকার নেই। তোমার যদি সিজিএইচএস থাকে, তোমার যদি ইসিএইচএস থাকে, তোমার যদি ইএসআই থাকে, সো ইউ ডোন্ট নিড ইট। তার কিছু লজিক আছে। তাহলে আয়ুষ্মান ভারত তুমি যদি প্র্যাকটিক্যালি দেখো, এই যে আমরা একটা স্ট্রোকে বলে দিচ্ছিলাম যে স্বাস্থ্যসাথী সবার, আয়ুষ্মান ভারত আমার যতদূর ধারণা, তুমি যদি তার খুঁটিনাটি আইন মেনে আমাদের রাজ্যে অ্যাপ্লাই করো, আমার রাজ্যে 2 কোটি 2.5 কোটির বেশি লোক এটার মধ্যে আসবে না। স্বাস্থ্যসাথীর কত কার্ড ছিল? প্রায় 7.5 কোটি, 7.5 কোটি কার্ড ছিল। এবার শোনা যাচ্ছে যেটা, যে নতুন সরকার, হ্যাঁ, আমার সঙ্গে অন্যান্য ফোরামে যেটা আমি একবার কথা বলার সুযোগ পেয়েছিলাম শুভেন্দুর সাথে, তো শুভেন্দুও কথাবার্তার মধ্যে সে বলছে যে তারাও বুঝতে পারছে যে এই চেঞ্জ ওভারটা হচ্ছে, তারা হয়তো পশ্চিমবঙ্গের জন্য যা বরাদ্দ খুব স্ট্রিক্ট না হয়ে একটু লিনিয়েন্টলি কার্ড ডিস্ট্রিবিউট করবে, হয়তো কিছু বেশি কার্ড আসবে। এবার ধরো আমরা হাসপাতাল, যারা এই কার্ড নিয়ে আমরা সার্ভিস দেব, দেখো আমরাও হয়তো লোকজন খুব খারাপ না হলেও আমরা লোকজন খুব ভালো নয়। যে রাজ্যে এতদিন ধরে বিজেপি আছে, উত্তর ভারতে আছে, গুজরাটে আছে, মধ্যে মধ্যে রাজস্থানে আছে, বর্তমানে মহারাষ্ট্রতে আছে, এক কথায় বলতে গেলে, হ্যাঁ, একটু যারা মাঝারির থেকে বড়োর দিকের হাসপাতাল, তাদের মধ্যে মানে 5 জনের মধ্যে 1 জন আয়ুষ্মান ভারতে সার্ভিস দেব বলে নাম লেখায়, বাকিরা পালিয়ে যায়। কেন পালিয়ে যায়? কিন্তু লোকে তো তাদের বেশি পেশেন্ট হতো, কারণ বহু জায়গায় আয়ুষ্মান ভারত অলসো হ্যাজ আ ফান্ডিং প্রবলেম। হ্যাঁ, আমরা তো ভারতবর্ষ তো আর আলিবাবার গুহ নয় যে তুমি যা চাইছো তাই পাচ্ছ। সুতরাং প্র্যাকটিক্যাল হতে হবে। তুমি একদম ইমোশনাল হয়ে গিয়ে ভাবছি কাল থেকেই একেবারে ছাদ থেকে টপ করে মধু পড়ছে। ইট ইজ নট আ লাইফ অফ মিল্ক অ্যান্ড হানি। এই যে ধরো এখন ক্যাবিনেট হয়ে গেছে, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, আমি যেটুকু শুনি, ধরো ওরা ইনিশিয়াল ইমপ্লিমেন্টেশন জন্য হয়তো 1000 কোটির কাছাকাছি কিছু পাবে। সেই 1000 কোটির ওপরে যদি 4-5 কোটি কার্ড তুমি ইস্যু করো, আয়ুষ্মানের ক্যাটালগের মধ্যে 1,500-এর ওপর প্রসিডিয়ার আছে। হ্যাঁ, এই যে তুমি একটা হাসপাতালে বসে কথা বলছি, এবার এই হাসপাতাল যদি আয়ুষ্মান ভারত নেয়, আমার মনে হয় না যে স্বাস্থ্যসাথী যে একটা ভেতরে ওই সেটিং করেছিল 2টো করব, বাকি 1498টা কাজ করব না, আই ডু নট থিঙ্ক আয়ুষ্মানে সেটা পসিবল হবে বলে। তাহলে হাসপাতালদেরও কোমর কষে এটাতে সহযোগিতা করতে হবে। আর গভর্নমেন্টের হাতে যে ফান্ডটা আছে, রাফলি আমার ধারণা যে 1000 কোটি টাকা আমাদের যদি 5 কোটি লোক স্বাস্থ্যসাথী পায়, আমার মনে হয় 3 মাস টানা যাবে কিনা সন্দেহ। সুতরাং সেই আর্থিক সাপোর্ট আবার ঘুরে ফিরে সেই পশ্চিমবঙ্গের আর্থিক চেহারাটা একটা হাড় গিলগিলে কাগের মতো চেহারা আমাদের। তো পশ্চিমবঙ্গ যার 40% ইনকাম হচ্ছে সিগারেট আর মদ থেকে, আমাদের রাজস্বর পক্ষে তো সম্ভব নয়, স্টেট রেভিনিউ তো এটা সাপোর্ট করবে না। সো আই অ্যাম অ্যাবসলিউটলি শিওর, এই যে আমরা বলছি এখন আমরা পার্ট অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এটসেট্রা, যে সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাক্টিভ হেল্প ছাড়া আমাদের রাজ্যে তুমি যেভাবে, এই যে লোকে বলবে তাহলে মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী কী করে চালিয়ে গেছেন? হ্যাঁ, মমতা ব্যানার্জি স্বাস্থ্যসাথী চালিয়ে গেছেন, 1,003 কোটি টাকা তিনি খরচা করেছেন। এবার সেই পুরো টাকাটাই দেখবে তুমি লোনের ওপরে হয়েছে। হয়তো এবার সেই লোনটা লোকের ঘাড়ে এসে জমেছে, মাথা পিছু 90,000 টাকা লোন নিয়ে প্রতি বাঙালি এখন ঘোরাফেরা করছে। সো ইট ইজ আ কমপ্লেক্স ম্যাথামেটিক্স। আমার ধারণা, সহজভাবে বলতে গেলে, নতুন সরকার খুব স্ট্রিক্টলি হয়তো নয়, পশ্চিমবঙ্গের যা বরাদ্দ তার থেকে কিছু বেশি কার্ড দেবেন,
এবার অনেক প্রসিডিওর আয়ুষ্মানকে নিয়ে আমার খামখেয়ালিপনা করলে চলবে না। হ্যাঁ, তোমাদের আমাদের কথা হয়ে গেল, বুঝলে তো, আমি এই দুটো করব, বাকিটা চুল হয়ে যাক। আমার মনে হয় না আয়ুষ্মান ইজ এ সেন্ট্রালি অ্যাডমিনিস্ট্রেড কি ওই রকম, মানে সহজ বাংলায় বলতে গেলে ওই সমস্ত ফাজলামোগুলো করা যাবে না এর সঙ্গে। হাসপাতালদেরও অনেক কেয়ারফুল হতে হবে। আর পশ্চিমবঙ্গের যেটা স্পেশালি ইম্পর্ট্যান্ট ব্যাপার, তুমি শুনলে এখন লোকে মনে করবে আমরা ঘ্যান 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 করছি। তুমি যদি মাঝারির থেকে বড় হসপিটাল চিন্তা করো, হ্যাঁ, আমাদের জনসংখ্যা 10 কোটি, কর্ণাটকের জনসংখ্যা হচ্ছে 5 কোটি না 6 কোটি। মাঝারির থেকে যদি বড় মাপের নন গভর্নমেন্ট হসপিটালের কথা চিন্তা করো, আমাদের প্রাইভেট ইনস্টিটিউশনের সংখ্যা মহারাষ্ট্র কর্ণাটকের তুলনায় হচ্ছে 6 থেকে 7 ভাগের 1 ভাগ। তার মানে ওখানে হয়তো 3টে লোক হাসপাতাল বলতে পারতো আচ্ছা আমরা করলাম না, এই একটাতে হয়ে যাবে। আমাদের প্রায় প্রত্যেকটা হসপিটালকে এখানে এগিয়ে এসে গভর্নমেন্টের সঙ্গে খোলাখুলি কথাবার্তা বলে, আর যেটা আমি তোমাদের মাধ্যমে গভর্নমেন্ট, স্বাস্থ্যমন্ত্রক, আমাদের স্বাস্থ্যমন্ত্রী শারদ দত্ত, শুভেন্দু সবাইয়ের কাছে রিকোয়েস্ট করব যে দেখো, চাঁচা ছোলা বাংলায় বলতে গেলে এতদিন আমরা কি ওই কথাটা শুনতে শুনতে তোমাদেরও কানে শ্যাওলা জমে গেছে, ওই চটি চাটা, যে ওই সংস্কৃতির মধ্যে হচ্ছে কি হচ্ছে, হয় তুমি লোকের চাটুকার হয়ে যাচ্ছ, না হলে তুমি অ্যান্টি গভর্নমেন্ট হয়ে যাচ্ছ। আমি পয়েন্ট টু পয়েন্ট বেসিসে স্বাস্থ্যসাথীর এক সময় কিছু ক্রিটিক্যাল অ্যানালিসিস করেছিলাম। সিম্পল কথা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন আমি অর্থোপেডিক্স করা বন্ধ করে দিলাম। কেন বন্ধ করলাম? আরে অর্থোপেডিক্স তো সব গভর্নমেন্ট হসপিটালে হবে। হ্যাঁ, আমি 1 মাস ডান দিক বাঁ দিক থেকে দেখে বললাম খুব ভালো কথা। এবার ধরো সারা পশ্চিমবঙ্গে মাসে ধরে নাও 10,000 অর্থোপেডিক্স অপারেশন হয়, 5,000 গভর্নমেন্ট করে, 5,000 প্রাইভেট করে। তাহলে আমি যদি 5,000 স্বাস্থ্যসাথী বন্ধ করে দিই, তার মানে এবার গভর্নমেন্ট সেক্টরকে 10,000 অপারেশন করতে হচ্ছে। তার মানে কি দাঁড়ালো? সেটা আদৌ হলো না। গভর্নমেন্ট সেক্টর আদৌ আগেও যা করতো পরেও তা করতো। তার মানে আমি যে কথাটা বললাম যে এইটা গভর্নমেন্ট হসপিটাল পুষিয়ে দেবে, আদৌ সেটা সম্ভবও না, হবেও না। আরে তাদেরও তো লিমিটেড ইনফ্রাস্ট্রাকচার, সেই একই ডাক্তার, একই ওটি, একই ওপিডি, সে করবেটা কোত্থেকে? তার তো মা দুর্গার মতো 10টা হাত গজাবে না। তো এই পয়েন্টগুলো ধরো তুমি বললে অমুক হার্ট অপারেশন সব গভর্নমেন্ট হসপিটাল করবে, তো যদি করেও থাকে তোমাকে তো, তুমি 100% বাদ দাও, তোমাকে তো 20% ইনক্রিমেন্ট দেখাতে হবে। আজ অবধি কেউ দেখাতে পারেনি। তো এই কথাগুলো যদি বলো, তুমি লোককে গ্যাস দাও, আপনি মহান মহিয়সী, একেবারে পরমা সুন্দরী, এই টাইপের কথাবার্তা বলো, তুমি গভর্নমেন্টের লোক হয়ে গেলে। তুমি পয়েন্ট টু পয়েন্ট অ্যানালিটিক্যাল কথাবার্তা বলো, তখন হয়ে গেলে তুমি অ্যান্টি গভর্নমেন্ট। কিন্তু প্রশ্নটা হচ্ছে প্রো পিপলটা কি, মানুষের কথাটা কি ভাবছে? সেই লোকটা যে মাঝরাতে গিয়ে একটা ইমার্জেন্সিতে চিকিৎসা খুঁজছে, যে একটা হার্ট, ব্রেন, ট্রমা, ইনজুরি, ফ্র্যাকচার, ক্যান্সারের চিকিৎসা খুঁজছে, তাহলে প্রশ্নটা হচ্ছে প্রো পিপলটাকে। তাহলে এই যে ছেলে মানুষগুলো, যে হয় আমি লাইন দিয়ে দিয়ে স্বাস্থ্যমন্ত্রীকে, মুখ্যমন্ত্রীকে গ্যালন গ্যালন ঘি দিচ্ছি, তেল দিচ্ছি, গ্যাস দিচ্ছি, আর তা না হলে সবাই অ্যান্টি গভর্নমেন্ট, সবাইকে আমি গালিগালাজ করছি, সবাইকে আমি কেউ অ্যান্টি কেউ প্রো। হেলথটা পলিটিক্যাল ইস্যু না, হেলথ ইজ আ সায়েন্টিফিক সোশ্যাল ইস্যু, এটা একটা সোশ্যাল সায়েন্স। তাহলে আমার যে এই আমাদের দেশের বাস্তবটা তো মেনে নিতে হবে। তুমি তো ঘুম থেকে উঠে দাঁত মেজেই চিন্তা করতে পারো না যে তুমি সুইজারল্যান্ডের হেলথ কেয়ারে বসে আছো, স্ক্যান্ডিনেভিয়াতে এই হতো, আমি 10 বছর ইংল্যান্ডে ছিলাম, ইংল্যান্ডের এই হবে। আরে চলো হয়ে যাক ইংল্যান্ড, আমাকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার কথা ভাবতে হবে। তাহলে একটা রিটিউনিং হবে, রিক্যালিব্রেশন হবে, সেটা বাস্তবসম্মতভাবে হোক। সার্ভিসটা হাসপাতালদের কনফিডেন্সে আনো, আপনারা এগিয়ে আসুন, আপনারা এইভাবে সার্ভিসটা দিন। এই যে এখন একটা কথা চলছে যে হসপিটালটা 10% বেড গভর্নমেন্টকে দেবে, আমার মনে হয় সেটা দেওয়া উচিত।
এই যে আমি তুমি যে হসপিটালে বসে আছি, এরা ভয়ে ঠক 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 করে কাঁপছে কেন? 10% বেড দিলে কি হবে? এটা ডিটেল করতে হবে। আমরা 10% বেডে বেড চার্জ নেবো না, ডাক্তারের ফি নেবো না, কিচ্ছু নেবো না, কিন্তু এই 10% পেশেন্টের যে চিকিৎসা হবে তার ধরো একটা ওষুধের খরচা আছে, একটা অপারেশন খরচা আছে। তাহলে এই ডিটেলিংটা করতে হবে, যে গভর্নমেন্টকে, হসপিটালসকে বলতে হবে যে আমরা গভর্নমেন্ট রেটে। এখন আমার ইচ্ছে হলো, দেখো আমি তো বললাম আমরা লোকগুলো খুব খারাপ না হলেও খুব ভালো নয়। ওষুধের দাম 5 টাকা, আমি গভর্নমেন্টকে বিল করে দিলাম 15 টাকা। দ্যাট শুড নট বি। তাহলে গভর্নমেন্ট সেই ট্রিটমেন্ট গভর্নমেন্ট রেটে আসুক। এখন কথাগুলো অর্ধেক হয়ে আছে, 10% ফ্রি বেড, সমস্ত হাসপাতালের প্রায় যাকে বলে আমাশা নেমে গেছে, ঠক ঠক করে কাঁপছে। আরে ঠক ঠক করে কাঁপায় তো সলিউশন হবে না। সলিউশনটা কোথায়? 5টা হাসপাতাল বসে ডাক্তারের সাথে কথা বলুক, হসপিটালের সাথে, যে আমরা করব, উই আর উইলিং টু গিভ ইট টু ইউ, বাট ইউ মেক ইট পসিবল। শুধু স্বাস্থ্য কেন, আজকে তো মানুষ বলে বেঁচে থাকতে দুটো জিনিস লাগে, অক্সিজেন আর ডেটা। তাহলে আমরা গিয়ে এয়ারটেল সবাইকে বলতে শুরু করি যে সবাই ডেটা দরকার, হ্যাঁ সবাই ডেটা দরকার, আপনি সমস্ত মোবাইল ফোন কোম্পানি 10% ডেটা দিন। সেটা তো হয় না, কিন্তু ডেটার দাম তো ভারতবর্ষে কমেছে, ইজন্ট ইট? তাহলে সেই ম্যাচিওর ইকোনমিক ডিসকাশনটা হতে হবে। তাহলে এই গভর্নমেন্টের কাছে আজকে শুভেন্দুর মতো, শারদ দত্তের মতো তার সব সহকর্মীদের সঙ্গে কথাটা বলার, এটাকে বাস্তবসম্মতভাবে, খোলাখুলি ডেটা ভিত্তিকভাবে এর মধ্যে একটা মেপে মেপে আমাদের চলতে হবে। আমাদের চেষ্টা হবে যে আমাদের এই ছাপোষা মানুষরা যারা, আমরা কোথায় ছিলাম? ভারতবর্ষ যদি একটা 10টা বেঞ্চের ক্লাসরুম হয়, আমরা 8 থেকে 9 নম্বর বেঞ্চে বসে ঘাড় গুঁজে বসছিলাম। আজকে ইন্ডিয়ার সঙ্গে চায়নার যা তফাৎ, কলকাতার সঙ্গে ব্যাঙ্গালোরের তাই তফাৎ। আজকে ইন্ডিয়ার সঙ্গে ইউনাইটেড কিংডমের যা তফাৎ, কলকাতার সঙ্গে দিল্লির সেই তফাৎ।